আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো ভাই? বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান আজ সারা বিশ্বে স্বীকৃত। বাংলাদেশের ডিফেন্স বাহিনীসমূহ দৃঢ় মনোবল, উন্নত শৃঙ্খলা, কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে সবার দৃষ্টি আকর্ষণ করেছে, যার ফলশ্রুতিতে সিয়েরা লিওনে প্রতিষ্ঠা হয়েছে বাংলা ভাষা। দক্ষিণ সুদানে জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশ। আজকের ভিডিওতে আপনাদের জানাবো পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়াতে বাংলাদেশ সেনাবাহিনীর এক বীরত্ব গাথার গল্প। দেশটির প্রত্যন্ত অঞ্চলগুলোর মানুষের কাছে বাংলাদেশ সেনাবাহিনী এতটাই প্রিয় যে কৃতজ্ঞ চিত্রে তারা সর্বদা স্মরণ করে বাংলাদেশের নাম। বাংলাদেশ এখানে থাকো, বাংলাদেশ মানুষ ভালো কোঅপারেশন থেকে মালিয়ান অথরিটি, বাংলাদেশ এখানে থাকো। কথা দিচ্ছি, সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনিও গর্বিত অনুভব করবেন একজন বাংলাদেশী হিসেবে। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করার জন্য। 1988 সালের পর থেকেই শান্তি মিশনের সাফল্যে আমাদের সেনা সদস্যরা বাংলাদেশকে অসামান্য উচ্চ মর্যাদায় আসীন করেছেন। তারই ধারাবাহিকতায় লাইবেরিয়ায় জাতিসংঘ শান্তি মিশন শুরু হয় 2003 সালের শেষ দিকে। বাংলাদেশের 3টি পদাতিক ব্যাটালিয়ন মিশনে যোগ দেয় 2004 সালে। বাংলাদেশের শান্তিরক্ষীরা লাইবেরিয়ার প্রথম শান্তিরক্ষী বাহিনী, যারা সবার আগে এগিয়ে এসেছে লাইবেরিয়ার মানুষকে সহযোগিতা করতে। যুদ্ধবিধ্বস্ত লাইবেরিয়ার রাস্তাঘাট, সেতু, কালভার্ট তৈরি, মেরামত এবং রক্ষণাবেক্ষণ, স্থানীয় জনগোষ্ঠীকে চাষাবাদ শেখানো থেকে শুরু করে নানা ধরনের কারিগরি প্রশিক্ষণ দেওয়া, দুর্গম প্রত্যন্ত অঞ্চলগুলোর দুঃস্থ দরিদ্র মানুষদের চিকিৎসা সেবা এবং ঔষধপত্র দেওয়া সহ নানা কর্মকাণ্ডে সক্রিয় ছিল বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশের শান্তিরক্ষীরা লাইবেরিয়ার দুঃস্থ মানুষদের কাছে প্রথমেই যান চিকিৎসার সেবা নিয়ে। সে সময় বাংলাদেশের বেশ কিছু ঔষধ কোম্পানি বিনামূল্যে অনেক ঔষধ দান করে শান্তিরক্ষীদের। নিজেদের জন্য নিয়ে আসা ঔষধ থেকে লাইবেরিয়ার দরিদ্র জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা দেয় বাংলাদেশের সেনা সদস্যরা। দেশটির এমন অনেক দুর্গম প্রত্যন্ত অঞ্চল আছে যেখানকার মানুষ প্রথম ঔষধ বা চিকিৎসার সঙ্গে পরিচিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে। লাইবেরিয়ার কিশোর তরুণদের মধ্যে ফুটবল অত্যন্ত জনপ্রিয় খেলা। সে সময় তরুণদের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে রাখতে বাংলাদেশ থেকে 350টি ফুটবল কিনে নিয়ে লাইবেরিয়ার প্রত্যন্ত অঞ্চলে বিতরণ করেছে বাংলাদেশের গর্বিত সৈনিকরা। স্থানীয় কিশোর তরুণদের মধ্যে ফুটবল ও ভলিবল টুর্নামেন্টের আয়োজন এবং খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ করেছে সেনা সদস্যরা। 2008 সালে সিভিল মিলিটারি কোঅপারেশনের আওতায় বাংলাদেশ স্কয়ার নামে একটি অবসর কাটানোর জন্য শিক্ষামূলক স্থাপনা তৈরি করা হয় লাইবেরিয়ায়। মূলত বাংলাদেশ সেনাবাহিনীর অসামান্য অবদানকে চিরস্মরণীয় করে রাখতে এসব স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এর পাশাপাশি শান্তি অঙ্গন নামে আরেকটি স্মৃতিস্তম্ভ তৈরি করে তারা। শান্তি অঙ্গনের সামনে মেঝেতে রয়েছে শান্তির প্রতীক, চারপাশে জাতিসংঘ এবং লাইবেরিয়ার পতাকার পাশাপাশি উড়ছে বাংলাদেশের পতাকা। এছাড়াও বাংলাদেশ লাইবেরিয়া ইউথ সেন্টার নামে রয়েছে একটি ট্রেনিং সেন্টার। শান্তির এই স্থাপনাগুলো উৎসর্গ করা হয়েছে লাইবেরিয়ার জনগণকে, যারা যুদ্ধের কারণে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, এবং বাংলাদেশের শান্তিরক্ষীদের যারা 2003 সাল থেকে আজ পর্যন্ত সে দেশের শান্তিপূর্ণ স্থাপনের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। ব্র্যাক সহ বাংলাদেশের বেশ কিছু এনজিও লাইবেরিয়াতে কাজ করে চলেছে। 2011 সালে বাংলাদেশের একটি দল বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের নতুন ক্ষেত্রের ব্যাপারে আলোচনার জন্য লাইবেরিয়া সফর করে। যুদ্ধ, রাজনৈতিক সংঘাত, জাতিগত সহিংসতা সহ যেসব ধ্বংসাত্মক ঘটনা কোনো দেশ ও সমাজের স্থিতিশীলতা নষ্ট করে দেয়, স্থায়ীভাবে সেগুলোর অবসান ঘটানো অত্যন্ত কঠিন। এই বিরাট কর্মযজ্ঞের প্রাথমিক পর্যায় থেকেই এক গুরুত্বপূর্ণ অংশীদার ছিল বাংলাদেশ। লাইবেরিয়া এখন শান্ত, তাই জাতিসংঘ শান্তি মিশন পর্যায়ক্রমে গুটিয়ে নেওয়া হচ্ছে। অধিকাংশ পদাতিক ব্যাটালিয়ন নিজ নিজ দেশে ফেরত গেছে। তবে হাজার কিলোমিটার দূরের এই দেশের মানুষেরা আজও কৃতজ্ঞ চিত্রে স্মরণ করে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশের নাম, যে অনুভূতি গর্বিত করে আমাদের সকলকে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ।